গণেশ চতুর্থীর মহোৎসব ভক্তি, একতা এবং সমাজসেবার অনন্য মেলবন্ধন নিউ টাউনে। ঢাকের বাদ্যি আর আলোর ঝলমলে রোশনাইয়ের মধ্যে দিয়ে নিউ টাউনের সিসি ব্লক দুর্গাপুজো প্রাঙ্গণে শুরু হলো গণেশ চতুর্থীর মহোৎসব। আগামী ২৬ থেকে ২৮ আগস্ট পর্যন্ত ৩ দিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজনে রয়েছে গিলমন্ট গ্রুপ অফ কোম্পানিজ ও এসএসকে ডেভেলপার্স। এদিন এক আনন্দঘন পরিবেশে পুজোর শুভ সূচনা করেন এসএসকে ডেভেলপার্সের কর্ণধার বিপ্লব রায়। ফিতে কেটে অনুষ্ঠানের দ্বারোদ্ঘাটন করার পরই এক অনবদ্য সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করা হয়। উপস্থিত ১০০রও বেশি গরিব মানুষ ও মহিলাদের হাতে বস্ত্র, শাড়ি তুলে দেন তিনি। এই উদ্যোগ কেবল ভক্তি ও আনন্দের বার্তা বয়ে আনেনি, বরং সমাজের প্রতি দায়বদ্ধতা এবং মানব সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আয়োজকদের মতে পুজো কেবল ধর্মীয় আচার অনুষ্ঠান বা উৎসবের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি সমাজে একতা এবং ভালোবাসার বার্তা ছড়িয়ে দেওয়ারও এক মাধ্যম। আগামী দিনগুলিতে ভক্তদের জন্য থাকছে নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা ও বিনোদনমূলক অনুষ্ঠান। আয়োজকরা আশা প্রকাশ করেছেন যে এই গণেশ পুজোর মাধ্যমে ভক্তি, একতা এবং সমাজসেবার বার্তা সকলের কাছে পৌঁছে যাবে এবং উৎসবটি সকলের হৃদয় এক বিশেষ স্থান করে নেবে। এই উৎসব নিউ টাউন এবং পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের মধ্যে ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং সামাজিক সম্প্রীতির এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। এবছরের মূল থিম বলতে আমরা একটা নতুনত্ব জিনিস করতে চেয়েছি, যাতে লোকজন বুঝতে পারে যে আমরা একটা সমাজের একটা মানবিক মুখ তুলে ধরতে চেয়েছি। ঠিক আছে, প্রতি বছর তো আমরা করি বিভিন্ন ধরনের, এবছর আমরা নতুন থিমটা করেছি, তাতে আলোর সাজ করেছি এবং মানে এটা আমরা এই গণেশ চতুর্থী কত বছর যাবত আপনারা এখানে? এটা ৫-৬ বছর হচ্ছে, ৬ বছর। এটা অন্যবারের থেকে কি এবারে কিছু বিশেষত্ব আলাদা? বিশেষত্ব আলাদা বলতে এবছর আমরা যারা গরিব দরিদ্র আছে তাদেরকে আমরা বস্ত্র বিতরণ করছি, প্রায় ২-২৫০ লোকজন, তাদেরকে বস্ত্র বিতরণ আমরা এখনই শুরু করবো এই অনুষ্ঠানটা। তো সেই একটা উদ্যোগ রেখেছি। আর প্রতি বছর যত লোক আমাদের দর্শনার্থী আসে প্রসাদ বিতরণের সময়, এবছর আমরা টার্গেট রেখেছি আরও অনেক বেশি আসবে লোকজন, সেই হিসেবে আমরা উদ্যোগটা আরও বড় করে নিয়েছি। সেটা আমাদের আগামীকাল আছে। কদিন ধরে চলবে এটা? আমাদের 3 দিনের প্রোগ্রাম আছে। আগামীকাল প্রসাদ বিতরণ, তারপরের দিন আমাদের সাংস্কৃতিক বা বিচিত্র অনুষ্ঠান আছে, তারপরের দিন বিসর্জন। এই পুজোর ইতিহাস কি আছে? এই যেখানে পুজোটা করছেন কীভাবে করছেন? এটা আমাদের একটা কোম্পানির পুজো। আমি এসএসকে ডেভেলপার্সের পার্টনার, উনি আমার আরেকজন পার্টনার, আমার ওয়াইফ অনন্যা রায় দত্ত। তো আমরা পুজোটা আমরা ৫-৬ বছর ধরে করছি। তো আস্তে আস্তে আমাদের পুজো বড় হচ্ছে ধীরে ধীরে। তো আরও সামনের বছর আমরা আরও নতুন কিছু করব, নতুন আরও বড় করে, সেরকম আমরা পুজোটা কীভাবে কাটান সবাই মিলে? কাটান বলতে আমরা সবাই ঠিক দুর্গাপুজো যেরকম হয়, আমরা দুর্গাপুজোর মতন করে আমরা এই গণেশ পুজোটাকে ৩-৪ দিন আমরা প্রতি বছর কাটাই। গণেশ পুজোর প্রচলন কি মানে বম্বের থেকে আস্তে আস্তে বাংলার দিকে অগ্রগতি হচ্ছে? হ্যাঁ, সেটা তো ঠিক। এখন আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর গণেশ পুজো হয়, ঠিক আছে, এবং ধীরে ধীরে সব পুজোই বড় হচ্ছে। তো আমাদের হিন্দুদের আরও বেশি করে এই গণেশ পুজোর দিকে আরও ঝোঁক দেওয়া উচিত। গণেশ আমাদের শ্রীবৃদ্ধি আনে এবং আমাদের সংসারে আমাদের সুখ শান্তি বয়ে নিয়ে আসে এবং ব্যবসায় উন্নতি ঘটায়। তো গণেশ পুজোকে আরও বড় করা আমাদের একটা উদ্যোগ নেওয়া সবারই উচিত। আপনার নাম? আমার নাম বিপ্লব রায়। থ্যাংক ইউ। আমাদের কাছে এই উৎসবটা মানে বিশাল একটা আনন্দের মতন, মানে দুর্গাপুজো যেরকম আমরা 3-4 দিন ধরে আনন্দ করি, সেই আনন্দটা আমরা এই গণেশ পুজোতে করি। কী কর্মসূচি থাকে মূলত আমাদের এটার জন্য প্রিপারেশনটা অনেক দিন ধরে শুরু হয়ে যায়। এটা একটা আনন্দেরই পার্ট। হ্যাঁ, একটা হেক্টিক শিডিউল থাকে যে এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে, তার মধ্যেও আমরা আরেকটা আনন্দ খুঁজে। সমাজসেবামূলক কী কাজ করেন? সমাজসেবামূলক এখানে এমনি প্রতিবারই কিছু না কিছু, মানে বস্ত্রদান বা কখনো কম্বল দান, মানে শীতের সময় সেটা গণেশ পুজোর উপলক্ষে এমনিও নর্মালি করা হয়। আর মেনলি আমরা হচ্ছে যারা পুজো দেখতে আসেন তাদেরকে প্রত্যেককে হচ্ছে ভোগ খাওয়ানো। আগামী বছরগুলো পুজোকে আরো কিভাবে স্মরণীয় করে তুলবো, এরকম ভাবে করে তুলবো। আরও চাইবো যে জনসাধারণের জন্য আরো কিছু সেরকম ভাবে আমরা করার চেষ্টা করবো যদি করা যেতে পারে।
একদম এইভাবে সোজা কত বছর পূর্তি হলো এবার? এবছর আমাদের ওনার পিছন দিয়ে সোজা করে লাইন করে। কি মেসেজ দেবেন আজকে? আজকে কি মেসেজ দেবো? আজ গণেশ চতুর্থীর দিনে আজকে হ্যাঁ। মানে কিভাবে? মেসেজ দেবো এটাই যে সবাই মানে সবাই ভালো থাকুক, আর হচ্ছে সবাই খুব আনন্দ করুক, আর গণপতি বাপ্পা মোরয়া। আপনার নাম? অনন্যা রায়। মাত্র গণেশ পুজো হয়, আমরা প্রত্যেক বছর এনজয় করি, অনেক ভালো লাগে। হ্যাঁ, আমাদের একটু নাচ গানও প্রোগ্রাম থাকে, খাওয়া দাওয়া থাকে। আর বাড়িতে ওখানে সবকিছু করা হয় না, ওরকম কিছু নয়। হ্যাঁ হ্যাঁ, আমি এখানেই থাকি। প্রথম বছর থেকে এই পুজোটা গণেশ পুজো, বলছি এই পুজোটা হচ্ছে গণেশ পুজো, এবং এটা মূলত করছেন SSK ডেভেলপার্স এর শ্রী বিপ্লব রায়। তো আমরা এই সিসি ব্লক পূজা সমিতির যে মাঠ প্রাঙ্গণ, পূজা প্রাঙ্গণ, সেখানেই এই অনুষ্ঠানটা হয় প্রতি বছর, এবং এরকম সমারোহ করেই হয়। এবং সেখানে সবাই আমরা যতটা পারি সহযোগিতা করি, এবং গণেশ পুজোতে পুরোটাই বিপ্লব রায় একাই করেন, এবং এই সমস্ত বস্ত্র বিতরণ করি। তবে এই সিসি ব্লক পূজা সমিতির প্রাঙ্গণে যেহেতু এটা অনুষ্ঠিত হয়, এবং আমরাও সম্পূর্ণ সহযোগিতা করি,